এই জাদুর পাত্রে কোনো জিনিস রাখলে সেটা কয়েক গুণ বেড়ে যায়। আর এজন্যই এই দুজন ব্যক্তি গরিব দুঃখীদের সাহায্য করার কথা চিন্তা করে। তারা দুজন কারো চেহারা না দেখেই তাদের সাহায্য করে যাচ্ছিল। কিন্তু একদিন তাদের ঘরে একজন সাধু আসে, যে কিনা নিজের রাজ্যের দুর্ভিক্ষের কথা বলে। এই জাদুর পাত্রকেই ভিক্ষা চেয়ে বসে। তারা দুজন কিছুই চিন্তা না করে জাদুর পাত্রটি সাধুকে দিয়ে দেয়। এরপর সাধু গ্রাম থেকে বাইরে গিয়ে তার রূপ পরিবর্তন করে নেয়, কেননা সে ছিল কালদেবতা। কালদেবতা একদিন গ্রামের সকল জমির সমস্ত ফসল শুকিয়ে দেয়, আর অন্যদিকে গ্রামের হ্রদে এক ফোঁটা পানিও বাঁচিয়ে রাখে না, যে কারণে গ্রামেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে শুরু করে। আর এটার সুযোগ নিয়ে গ্রামের মোড়ল গ্রামের যে মানুষকে সাহায্য করত সেই শ্রীধার রাজার কাছে নিয়ে যায়। সে শ্রীধাকে এই দুর্ভিক্ষের কারণ মনে করছিল। সে রাজাকে বলে এই লোকটা গ্রামের মানুষদের দান করে, তাদেরকে এতটাই অলস বানিয়ে দিয়েছে যে গ্রামের চারদিকে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। রাজাও তার কথা বিশ্বাস করে, শ্রীধারকে দুর্ভিক্ষ শেষ করার জন্য 15 দিন সময় দেয়। শ্রীধারও রাজার কথা মেনে নেয়, আর তাকে কথা দেয় যে সে যদি 15 দিনের মধ্যে দুর্ভিক্ষ শেষ করতে না পারে তবে সে তার দেহ ত্যাগ করবে। ধীরে ধীরে 15 দিন কেটে যায়, তবে গ্রামের দুর্ভিক্ষ শেষ হয় না। এজন্য সে রাজাকে দেয়া কথা মতো নিজেকে নিজে শেষ করতে যায়।